হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা না জানলেই নয়। আমাদের একটা কনফিউশন অনেক সময় থেকেই যায়, কি নো এবং নট কোথায় কোনটা ব্যবহার করব। ঠিক আছে, তো আজকে এই সমস্যাটা দূর হয়ে যাবে আশা রাখছি। তাহলে আমরা দেখি নো কোথায় ইউজ করব এবং নট কোথায় ইউজ করব। আচ্ছা, নো নো ইউজ হবে বিফোর নাউন, বিফোর নাউন। ঠিক আছে, নো ইউজ হবে নাউনের আগে। অপরদিকে নট, নট কোথায় হবে? নট ইজ ইউজড বিফোর ভার্ব, বিফোর অ্যাডজেক্টিভ অ্যান্ড বিফোর অ্যাডভার্ব। ঠিক আছে, এই তিনটা জিনিসের আগে আমাদের নট ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন সি ইজ গোয়িং টু স্কুল, সি ইজ নট গোয়িং টু স্কুল। ঠিক আছে, নট দিলাম এখানে। তাহলে ভার্বের আগে আমরা নট ইউজ করছি। ঠিক আছে, ইন অর্ডার টু মেক ইট নেগেটিভ। যদিও দুটো নো এবং নট দুটো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তাহলে নো এবং নট কোথায় ইউজ করবো আমরা আজকে সঠিক নিয়মটা বুঝে নিই। তাহলে নট ইউজ হচ্ছে কোথায়? বিফোর ভার্ব, ভার্বের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ঠিক আছে, এই তিনটে জায়গায় নট ইউজ হচ্ছে। এবার কতগুলো এক্সাম্পল আমি দিয়ে রেখেছি, সেগুলো আমরা প্রয়োগ করে দেখি কোথায় আমরা নট দেব এবং কোথায় নট দেব। তাহলে বুঝাই গেল নো এবং নট, বোথ দ্য ওয়ার্ডস আর নেগেটিভ, দুটোই নেগেটিভ। কিন্তু আমরা নো কোথায় ব্যবহার করব? নো ব্যবহার করব শুধু কোথায়? বিফোর নাউন, নাউনের আগে। ঠিক আছে, নাউনের আগে। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ ফ্যান। ঠিক আছে, তো আই হ্যাভ এ ফ্যান, আমার একটা ফ্যান রয়েছে। এখন যদি বলি আমার নেই, আই হ্যাভ নো ফ্যান, আই হ্যাভ নো ফ্যান। কিন্তু যদি বলে দিই আই হ্যাভ নো টেবিল ফ্যান, তাহলে সেটা ভুল। ঠিক আছে, কেন ভুল হলো? এটা দারুণ ব্যাপার। টেবিল, টেবিল তো নাউন, ফ্যানও নাউন, কিন্তু পাশাপাশি দুটো নাউন এক জায়গায় বসে গেলে আগের নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, সুতরাং ওইখানে নো টেবিল ফ্যান ভুল হবে না। কি করবো? নট, আই হ্যাভ নট টেবিল ফ্যান। ঠিক আছে, বাকিগুলো আমরা দেখি। তাহলে দেয়ার ইজ ব্ল্যাঙ্ক টাইম ইন মাই হ্যান্ড। ঠিক আছে, তো টাইম যেহেতু নাউন, তাই আমাদের দিতে হবে দেয়ার ইজ নো টাইম, দেয়ার ইজ নট টাইম ইন মাই হ্যান্ড, অর্থাৎ হাতে আমার সময় নেই। নেক্সট, দেয়ার ইজ ব্ল্যাঙ্ক এনাফ স্পেস। ঠিক আছে, এনাফ, এনাফ মানে যথেষ্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা কি দেবো? দেয়ার ইজ নট এনাফ স্পেস ইন দ্য রুম, অর্থাৎ ঘরের মধ্যে যথেষ্ট খালি জায়গা নেই। নেক্সট, হি হ্যাড ব্ল্যাঙ্ক রিজন টু বি হ্যাপি। ঠিক আছে, হি হ্যাড ব্ল্যাঙ্ক রিজন টু বি হ্যাপি। তাহলে রিজন, রিজনটা নাউন, তাহলে নাউন যখন আছে তাই আমরা কি করবো? নো। তাহলে হি হ্যাড নো রিজন টু বি হ্যাপি, অর্থাৎ হ্যাপি হওয়ার কোনো কারণ ছিল না। 4 নাম্বার, সি ইজ ব্ল্যাঙ্ক ভেরি গুড। ঠিক আছে, তাহলে গুড, গুড অ্যাডজেক্টিভ, তার আগে কি রয়েছে? একটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে অ্যাডভার্বের আগে আমরা দিব নট। সি ইজ নট ভেরি গুড, অর্থাৎ সে ভালো নয়। 5 নাম্বার দেখি, দেয়ার ইজ ব্ল্যাঙ্ক ফার্নিচার ইন দ্য রুম। ঠিক আছে, ফার্নিচার, তো ফার্নিচার এটা একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, সুতরাং নাউনের আগে আমরা দেব দেয়ার ইজ নো ফার্নিচার ইন দ্য রুম। 6 নম্বর কি বলা হচ্ছে? দেয়ার ইজ ব্ল্যাঙ্ক ভ্যালুয়েবল ফার্নিচার ইন দ্য রুম। ঠিক আছে, একই রকম ব্যাপার হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে? ফার্নিচার, ফার্নিচার হচ্ছে ফার্নিচারের আগের ওয়ার্ডটা। ঠিক আছে, তাহলে নাউনের আগের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুয়েবল সামনে দেব কি? নট, নট। ঠিক আছে, এতক্ষণ আমরা কি নো দিয়েছিলাম? ফার্নিচারের আগে দিয়েছিলাম নো দিয়েছিলাম, কারণ ফার্নিচার নাউন ছিল। এখন আমাকে কি অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি, তাই না? তাই আমরা দেব নট। দেয়ার ইজ নট ভ্যালুয়েবল ফার্নিচার ইন দ্য রুম,
অর্থাৎ ঘরের মধ্যে মূল্যবান আসবাবপত্র নেই। 7 নম্বর দেখি, আই হ্যাভ ব্ল্যাঙ্ক ফ্যান। ঠিক আছে, ফ্যান, তাহলে আই হ্যাভ কি দিতে পারি আমরা, আই হ্যাভ নো ফ্যান, আই হ্যাভ নো ফ্যান, আমার ফ্যান নেই। অপরদিকে কি হচ্ছে, আই হ্যাভ ব্ল্যাঙ্ক টেবিল ফ্যান। ঠিক আছে, অর্থাৎ টেবিল ফ্যান, তাহলে ফ্যান তো নাউন, ফ্যানের আগে টেবিল, টেবিলটা নাউন, তো পাশাপাশি দুটো নাউন যখন বসে যাবে আগের নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এখন টেবিলটা অ্যাডজেক্টিভে কাজ করছে। হ্যাঁ, কারণ ফ্যানকে ফ্যানকে মডিফাই করছে। কোন ফ্যান, কেমন ফ্যান, ঠিক আছে, টেবিল ফ্যান। সুতরাং অ্যাডজেক্টিভ যখন চলে এসছে, এখন আমরা দেব নট। তাহলে আই হ্যাভ নট টেবিল ফ্যান, আমার টেবিল ফ্যান নেই। 9 নাম্বার, দ্য বেবি হ্যাজ ব্ল্যাঙ্ক টকিং ডল। ঠিক আছে, ডল মানে পুতুল, ডল মানে পুতুল, আমরা জানি পুতুল। ঠিক আছে, এটা একটা নাউন, নাউন তো। ঠিক আছে, এবার ডলের সামনে কি হয়েছে, এখানে টক মানে কথা বলা, ভার্বের সঙ্গে আইএনজি লেগে টকিং হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, সেটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো কেমন ডল, টকিং ডল, এই ডলকে মডিফাই করছে। ঠিক আছে, তাহলে নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করবে সেটা তো অ্যাডজেক্টিভ, তাই না? নাউন প্রোনাউন দোষ বোঝাচ্ছে এখানে। তাহলে কেমন ডল, টকিং ডল, তাহলে এটা টক ছিল, টক থেকে ভার্বের সঙ্গে আইএনজি করে টকিং হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দেখে বলা হয় পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দ্য বেবি হ্যাজ নট, দ্য বেবি হ্যাজ নট টকিং ডল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ডল ছিল, ডলের আগে টকিং এসছে, অর্থাৎ সেটা অ্যাডজেক্টিভ, তার জন্য নট দিলাম। দেয়ার ইজ ব্ল্যাঙ্ক ইন্টারেস্টিং স্টোরি ইন দ্য বুক। ঠিক আছে, হ্যাঁ, ইন্টারেস্টিং স্টোরি, তাহলে স্টোরি নাউন। ঠিক আছে, আর কি বলেছি, নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ, নাউন আগেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, তাই আমরা কি করব, নট। তাহলে দেয়ার ইজ নট ইন্টারেস্টিং স্টোরি ইন দ্য বুক, অর্থাৎ এই বইয়ের মধ্যে কোনো মজার গল্প নেই। তারপর কি হচ্ছে, ইট ইজ ব্ল্যাঙ্ক ব্রোকেন চেয়ার। ঠিক আছে, আমি বলতে পারি ইট ইজ আ চেয়ার, ইট ইজ এ চেয়ার, এটা একটা চেয়ার, কিন্তু চেয়ার নাউন, অবশ্যই নাউন। ঠিক আছে, কিন্তু তার আগে একটা ওয়ার্ড এসছে ব্রোকেন। ব্রোকেনটা কি, ভার্বের থার্ড ফর্ম করলে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো চেয়ারটা কেমন, ব্রোকেন, ভাঙা চেয়ার বা ভাঙা চেয়ার নয়, এই তো। তো নাউনের আগে যখন এই ওয়ার্ডটা এসছে ব্রোকেন, তখন এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো কেমন চেয়ার, ব্রোকেন চেয়ার। কিভাবে হয়েছে, ভার্বের থার্ড ফর্ম করে, মানে ফার্স্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, ইট ইজ নট ব্রোকেন চেয়ার, অর্থাৎ এটা ভাঙা চেয়ার নয়। আশা করি ব্যাপারগুলো বোঝা গেল। এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।